গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি ফুল ফ্যামিলির একটা পিকনিক ভিডিও নিয়ে। কারণ ফ্যামিলি পিকনিকে যাওয়ার ভিডিওটা তো তোমাদের কাছে তুলে ধরা হয়নি, তাই আজকেই সকাল সকাল ভাবলাম ফ্যামিলি পিকনিকের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করি। তো আমি কিন্তু মকর সংক্রান্তির দুদিন আগেই পিকনিকে যাওয়া হয়েছিল আমাদের। তো আমি বোনের বাড়িতে চলে গিয়েছিলাম আগের দিন রাতের বেলা, আর পরের দিন সকালেই আমাদের পিকনিকে যাওয়া হয়েছিল। তো দেখো এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে পড়েছি, সবাই সবার ড্রেস পরে নিয়েছে, সবাই রেডি। তারপর আমরা বেরিয়ে আসার সময় হাতে হাতে করে সবাই বেলুন নিয়ে এসেছি গাড়িতে লাগানোর জন্য। কারণ পিকনিকে গেলে বেলুন না লাগালে কিন্তু পিকনিক বলে বোঝা যায় না। তারপর আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি পিকনিকে যাওয়ার জন্য। তো আমার বাড়ি থেকে শুধু আমি আর আমার মেয়ে গিয়েছিলাম, কারণ তোমাদের দাদাভাই যায়নি, আমার ছেলের পরীক্ষাটা ছিল বলে সেই কারণে। তো এত আনন্দ হয়েছিল গাড়ির মধ্যে যাওয়ার সময়, এত ডান্স, এত গান, এত নাচ, মানে কি বলবো, এত যে ফুর্তি হবে পিকনিকে আমি সেটা কোনোদিনও ভাবিনি। কারণ আমি পিকনিকে যাইনি, এমনি সব জায়গাতে আমি গিয়েছি, কিন্তু পিকনিকে যাওয়া হয়নি। তো এই প্রথমবারই আমার পিকনিক যাওয়া হলো। তো আমরা যে জায়গাটায় এসেছি সেই জায়গাটার নাম হয়েছিল টিংটং, মানে আয়নাছড়া টিংটং, এগুলো কিন্তু খুবই কাছাকাছি। আর আমাদের শিলচরের সবাই কিন্তু জানে সেই জায়গাগুলোর নাম। আমরা কিন্তু আসার সময় আমাদের সকালে ব্রেকফাস্টটা করা হয়নি, একটু দেরি হয়ে গিয়েছিল। তো আমরা সেই জায়গাটায় পৌঁছেই কিন্তু আগে সকালের ব্রেকফাস্ট করা হয়েছিল, আর আমরা প্যাকিং করেই কিন্তু নিয়ে এসেছিলাম সকালের খাওয়া দাওয়াটা। তো সবাই মিলেই এসে আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছিল হাতে হাতে নিয়ে, কারণ প্যাকিং ছিল, কোনো অসুবিধা হয়নি। তারপরেই ছিল এখানে দেখো দুপুরে বান্নার আয়োজন, মাটন ছিল, চিকেন ছিল, মাছ ছিল, আরও অনেক কিছু ছিল, এত শক্ত আর বলা যায় না। তো এদিকে রান্নাবান্নার আয়োজন চলছে, আর আমার বোন দেখো এদিকে বসে বসে একটু সবজি কেটে দিচ্ছিল, মানে যেগুলো দরকারি সেগুলোই কাটছিল। আর আমি তো দেখো জলের মধ্যে গিয়ে কী নাচানাচি, কী ঘোরাঘুরি আর ফটো তুলছিলাম, অল্প অল্প করে ভিডিও করছিলাম তোমাদের কাছে শেয়ার করব বলে। আর সবাই মিলে এত আনন্দ হয়েছে, এত আনন্দ হয়েছে, কিন্তু সত্যি এই আনন্দটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আগে আমি ভাবতামই না যে পিকনিকে আসলে যে এতটাই আনন্দ হয়। তো আমরা এখানে এত সুন্দর চাপাতি বাগান দেখলাম, চাপাতি বাগান দেখে কি আর থাকা যায়, ফটো তো তুলতেই হয়। তো আমরা সবাই মিলে চলে এসেছি বাগানের ভিতরে, আর এখানে এসে দেখি এত সুন্দর সুন্দর জল পড়ছিল, খুব ভালো লাগছিল দেখে। তো এখানে কিছু ফটো তুললাম, কিছু ভিডিও তুললাম, তুলে আবার চলে এসেছি। এসে দেখে রান্নাবান্না অনেকটাই এগিয়ে গিয়েছে, কারণ 2 চুলাতেই রান্না বসিয়েছিল। তারপর আমরা সবাই মিলে দামাইল দিচ্ছিলাম, সবাই মিলে এত ডান্স করছিলাম। এখানে আমাদের ফুল ফ্যামিলি, আমরা বাইরের লোকজন কিন্তু কেউই যায়নি, আমরা সব ফ্যামিলি গিয়েছিলাম। আর বাইরের লোকজন বলতে আমার বোনের 2টা